নারী এই শব্দটি শুনলেই মনে আসে কোমলতা, মমতা আর ভালোবাসার এক প্রতিচ্ছবি। মা, বোন, স্ত্রী কিংবা কন্যা, নারী আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু ভাবুন তো, সেই নারী যদি একদিন দাঁড়িয়ে থাকে জাহান্নামের দরজায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে তিনি পুরুষের তুলনায় নারীকে বেশি দেখেছেন। যেখানে সে চিৎকার করছে, আর্তনাদ করছে, কিন্তু কেউ তাকে রক্ষা করতে পারছে না। না তার সন্তান, না তার স্বামী, না তার প্রিয় কেউ। সেই নারী একসময় এই দুনিয়াতে ছিল। সে সাজত, সে হাসত, সে গুনাহ করত, আল্লাহর আদেশ উপেক্ষা করত। পোশাকে বেপর্দা ছিল, বাক্যে অহংকারী ছিল। সে ভাবত, আমার কিছু হবে না। কিন্তু আজ সেই নারী জ্বলছে আগুনে। তার শরীর গলে যাচ্ছে, তার আত্মা কাঁদছে। হে আল্লাহ, আরেকটা সুযোগ দাও। কিন্তু ততক্ষণে সময় শেষ। ফিরে আসার কোনো রাস্তা নেই। যেসব কারণ নারীর বড় একটি অংশ জাহান্নামে যাবে। প্রথম কারণ, চুল না ঢেকে চলাফেরা করা, পর্দা লঙ্ঘন। হাদিসের ভিত্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে নারীদের বিভিন্ন আযাবে দেখেন। এক নারীকে দেখলেন, সে মাথার চুল দিয়ে ঝুলন্ত অবস্থায় শাস্তি পাচ্ছে। শাস্তির কারণ, সে মাথা ঢাকত না, চুল খোলা রেখে পরপুরুষদের সামনে চলাফেরা করত। ইসলাম নারীকে পর্দার নির্দেশ দিয়েছে, বিশেষত মাথা, গলা ও বুক মোটা কাপড় দিয়ে ঢেকে রাখার। বর্তমানে অনেক নারী হিজাব বা পর্দা ছাড়াই বাহিরে চলাফেরা করেন, চুল সাজিয়ে রং করে প্রদর্শন করেন, যা স্পষ্ট পর্দা লঙ্ঘন। চুল ও শরীরকে পরপুরুষের দৃষ্টির বাইরে রাখা ফরজ। এই দায়িত্ব অবহেলা করলে পরিণতি ভয়াবহ হতে পারে। দ্বিতীয় কারণ, স্বামী ও অন্যদের প্রতি কটু কথা বলা ও জিহ্বার অপব্যবহার। এক নারীকে জিহ্বা দিয়ে ঝুলন্ত অবস্থায় শাস্তি পেতে দেখা যায়। কারণ জিজ্ঞেস করলে বলা হয়, সে স্বামীকে কষ্ট দিত, মুখের কথায় ব্যথা দিত। সে শাশুড়ি, আত্মীয় স্বজন, প্রতিবেশী, কারো মুখে রেহাই দিত না। তার মুখের ভাষা ছিল বিষের মতো। যদিও সে নামাজি ছিল, তবুও মুখের কারণে জাহান্নামের উপযুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান সেই, যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। ভাষার মাধ্যমে কষ্ট দেওয়া, গালি দেওয়া, অপমান করা, এগুলো বড় গুনাহ। নামাজ পড়লেও এসব অভ্যাস রক্ষা না করলে আখিরাতে শাস্তি পেতে হবে। তৃতীয় কারণ, বিবাহিত অবস্থায় পরপুরুষের সাথে সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এক নারী তার স্তনে ঝুলে আছে, যন্ত্রণায় চিৎকার করছে। কারণ জিজ্ঞাসা করলে বলা হয়, সে বিবাহিত অবস্থায় জিনা করত। শাস্তির কারণ, সে বিবাহিত হওয়া সত্ত্বেও পরপুরুষের সাথে সম্পর্ক গড়ে তোলে। ইসলাম ব্যভিচারকে কঠিন অপরাধ হিসেবে গণ্য করেছে, এমনকি পরপুরুষের সাথে অনৈতিক সম্পর্কের পথ তৈরিও হারাম। বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়া, কর্মক্ষেত্র বা বন্ধুত্বের নাম করে অনেক নারী পুরুষের সাথে অনৈতিকভাবে মিশছে, যা পরিণামে ব্যভিচারে রূপ নেয়। বিবাহিত জীবনে সততা বজায় রাখা জরুরি। জিনা কেবল শারীরিক নয়, চোখ, কান, মন, এমনকি ভার্চুয়াল জিনাও ধ্বংস ডেকে আনে। ফরজ গোসল ও নামায়ে অবহেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এক নারী হস্ত, পা ও কপাল দিয়ে জাহান্নামের আগুনে ঠেস দিয়ে শাস্তি পাচ্ছে। শাস্তির কারণ, সে ঋতু শেষে ফরজ গোসল করতে অবহেলা করত, গোসল ছাড়াই থাকত, ইবাদত ত্যাগ করত, এমনকি নামাজ নিয়েও ঠাট্টা করত। ঋতুকালে নামাজ থেকে বিরতি দেওয়া ফরজ, কিন্তু রক্ত বন্ধ হওয়ার সাথে সাথে পবিত্রতা অর্জন করে নামাজ শুরু করতে হবে। অনেক নারী রক্ত বন্ধ হওয়ার পরও অলসতার কারণে গোসল বিলম্ব করে, ফলে নামাজ ছুটে যায়। অনেকে বেড়াতে গিয়ে নামাজ পড়ে না, প্রসাধনী নষ্ট হওয়ার অজুহাত দেখায়। নামাজ হল ইসলামের ভিত্তি, ঋতুর পর যথাসময়ে গোসল ও ইবাদত পালন না করলে শাস্তি অনিবার্য। চতুর্থ কারণ, মিথ্যা ও পরনিন্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এক নারী যার মুখ শূকরের মতো, শরীর গাধার মতো, তাকে সাপ ও বিচ্ছু ঘিরে রেখেছে। সে মিথ্যা বলা ও পরনিন্দায় অভ্যস্ত ছিল। মুখে কারো প্রশংসা করত, পেছনে গালমন্দ করত। কুরআনে পরনিন্দাকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো জঘন্য বলে উল্লেখ করা হয়েছে। পঞ্চম কারণ, নারীদের মধ্যে গল্পগুজবের নামে গীবত, মিথ্যা, চগলখুরি, হিংসাবিদ্বেষ খুব বেশি হয়ে থাকে, যা আখিরাতে কঠিন আযাবের কারণ হবে। নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে না পারলে নামায় বা রোজাও রক্ষা করতে পারবে না। পরনিন্দা থেকে সাবধান থাকা ফরজ। ষষ্ঠ কারণ, সন্তান হত্যা করা বা গর্ভপাত করানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে এমন এক নারীকে দেখেন, যার পেট ফুলে আছে,
এবং ভেতরে থেকে ভয়ঙ্কর কিছু নড়াচড়া করছে। জিজ্ঞেস করলে বলা হয় সে সন্তান হত্যা করত বা সন্তান ধারণের পর ইচ্ছাকৃতভাবে গর্ভপাত করত। সন্তান আল্লাহর পক্ষ থেকে একটি দান। কেউ যদি ইচ্ছাকৃতভাবে গর্ভপাত করায়, বিশেষ করে ব্যভিচারের ফলে গর্ভধারণ করে এবং লোকলজ্জার ভয়ে তা হত্যা করে, তাহলে সে শিশু হত্যার গুনাহগার হয়। তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না দারিদ্র্যের ভয়ে। অনেক নারী আজ প্রেম, বিবাহবহির্ভূত সম্পর্ক বা ক্যারিয়ারের কারণে গর্ভপাত করে। কেউ কেউ বৈধ স্বামীর সন্তানও গর্ভপাত করায় শুধুমাত্র সময় সুবিধার কথা ভেবে। এগুলো ইসলামী দৃষ্টিতে গুরুতর অপরাধ। ইচ্ছাকৃত গর্ভপাত, বিশেষত 4 মাসের পর যখন শিশুর আত্মা প্রদান করা হয়, তখন এটি স্পষ্ট হত্যা হিসেবে বিবেচিত হয়। এর জন্য আখিরাতে কঠিন জবাবদিহি করতে হবে। এই ছিল নারীর শাস্তির 6টি কারণের পূর্ণ ব্যাখ্যা। এগুলো কোনো নারীকে অপমান করার উদ্দেশ্যে নয়, বরং ঈমানদার নারী ও পুরুষের জন্য সতর্কতা ও আত্মশুদ্ধির সুযোগ।